কেমন দল চান, আপনার পরিকল্পনাটা আসলে কেমন হবে, আপনি বাংলাদেশ দলকে লিড করলে সেই দলটাকে আপনি কোন স্টেজে দেখতে চান? দেখেন, আমার কাছে আমি একদম সিম্পল একটা কথা বলি যে ইন্ডিভিজুয়ালি we have achieved things. I have scored maybe 13-14 international 1000 runs. Saqib has been number one all-rounder in the world for a long time. Mushfiq has been brilliant at middle order. Probably Ross Taylor are the most jader average middle order world cricket. Mahmudullah has done well. But আপনি যদি আমাদেরকে চারজনকে বসায় ইনক্লুডিং মাশরাফি ভাইকে যদি বসায় যদি জিজ্ঞেস করেন হোয়াট ইউ হ্যাভ ডান অ্যাজ আ টিম, উই ডোন্ট হ্যাভ এনি আনসার। আমরা অ্যাকচুয়ালি এই ব্যাপারে ডিসকাশন করেছিও আমরা চারজন, বিকজ ইয়াং প্লেয়ার্স, আমি আপনাকে বললাম তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিম ইজ ভেরি ভেরি গুড। আমরা এই চারজন বলেছি যে দেখেন, দিস ইজ দ্য অনলি চান্স উই হ্যাভ 2023 ওয়ার্ল্ড কাপ। চারজনের টিমকে যদি আগে নিয়ে যেতে পারি, ইনক্লুডিং দ্য হেল্প অফ দ্য ইয়াং প্লেয়ার্স, এই ওয়ার্ল্ড কাপে যদি আমরা ভালো না করতে পারি, আই ডোন্ট থিঙ্ক we'll be really happy when we finish our cricketing careers. Because if you can't give anything to the nation, individually আমরা সবাই কিছু না কিছু দিয়েছি, বাট অ্যাজ আ টিম যদি আমরা না দিতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের লাইফের একটা ফেলিয়ার হিসাবে রয়ে যাবে। আপনি আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না করেন, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। When I am your captain, no matter what, I am your country's captain. Yeah, right. No matter what, whether you like me or you don't like me, you have to support me blindly. Whether I'm doing well, I'm not doing well. But problem হলো যে আপনি যদি আগের থেকে আমাকে রাইট অফ করে দেন, আগের থেকে এত নেগেটিভিটি ছড়াই দেন, তাহলে I will never ever get that support. If I want to take a strong decision, if I want to don't play a XYZ player in the team, ঠিক আছে? Because I feel somebody else is better, or I feel his attitude towards the team is not good, আমি নিলাম ডিসিশনটা, 2 দিন পর আমি ভালো খেললাম না বা আমার টিম হেরে গেল, তখনটা কি হবে? সবাই আমার উপর এসে ঝাঁপায় পড়বেন যে এটা কেন করলো, এটা কেন করলো। দিস ইজ ওয়্যার আই নিড দ্য সাপোর্ট। এই যে আমাদের 5 জন ক্রিকেটার যারা হচ্ছে লং টাইম ধরে সার্ভিস দিয়ে আসছে, এরপরে আসলে কনসিস্টেন্ট পারফর্মার আমরা পাচ্ছি না, এবং এই ল্যাকিংসটার কারণেই কি আসলে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ফল করছে কিনা? আমরা এই চারজনের উপর এত ডিপেন্ডেন্ট, ধরেন এই চারজনের প্রতি সবচেয়ে বেশি ক্রিটিসিজম হয়, সবচেয়ে বেশি প্রেজও কিন্তু এই চারজনের প্রতি হয়, সবার ফোকাসই এই চারজনের মধ্যে থাকে। বাট এখন এটা হাই টাইম, বিকজ আমাদের টিমে এই চারজনকে যদি আপনি বাদ দেন, বাকি ধরেন সৌম্য, লিটন, মুস্তাফিজ, এরা কিন্তু দে আর নট ইয়াং এনিমোর, দে অলমোস্ট 6 ইয়ার্স 7 ইয়ার্স কিন্তু হয়ে গেছে। তো এই জিনিসটা ধরেন আমরা চারজনে একদিন ফেল করলাম, আমি, সাকিব, মুশফিক, রিয়াদ ভাই একদিন ফেল করলো, দেখা গেলো শান্ত বা সৌম্য বা লিটন একটা 100 করে দিল, একটা 80 করে দিল। এখান থেকে যদি আমরা এভাবে করে যদি ম্যাচ জিতা স্টার্ট করি, তাহলে সবার উপর একটু প্রেশারটাও কম হয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় একটু আমাদের টিমের ল্যাকিংস, বিকজ আপনি যদি অন্য যে কোনো টিমে দেখেন, এই যখন একটা ইয়াং প্লেয়ার অপরচুনিটি পায়, দে মেক শিওর ইটস দেয়ার ফার্স্ট গেম অর দ্য 5th গেম, ওরা অপরচুনিটিটা গ্র্যাব করাটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমি সবসময় একটা জিনিস ওটা করি, আমাদের এই স্ট্যান্ড থেকে বের হয়ে আসতে হবে যে ও তো মাত্র শুরু করছে, মাত্র 4টা ম্যাচ খেলেছে, মাত্র 5টা ম্যাচ খেলেছে। বিকজ আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, মানে ওই 5টা ম্যাচই কিন্তু মেক শিওর করবে যে ও টিমে কি নিজের জায়গাটা সিমেন্ট করবে কি করবে না। এরকম তো কোনো জায়গায় কোনো কথা নাই যে একটা প্লেয়ার 20টা ম্যাচ পর্যায়ে ভালো খেলবে। আমরা এমন একটা দল যে একজনকে পুরো ম্যাচ চেঞ্জ করে দেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমাদের যদি জিততে হয়, আমাদের 3-4 জনের পারফরমেন্স করতে হয় একটা ম্যাচে, তাহলে আমরা ম্যাচটা জিতি। তামিম ইকবাল, আপনার ক্যারিয়ার স্ট্যাট অ্যামেজিং, কিন্তু আনফর্চুনেটলি ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স আপনার ক্যারিয়ারের যে ওভারঅল স্ট্যাট সেটাকে রিপ্রেজেন্ট করে না ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে 2015 ওয়ার্ল্ড কাপের ফেলিয়ারের পর, ফ্রম 2015-2019 ওয়াজ এক্সেপশনাল, ঠিক আছে, এক্সেপশনাল 4 ইয়ার্স ফর মি। যখনই ওয়ার্ল্ড কাপটা আসলো ভাই, আই ওয়ান্টেড টু ডু সো ওয়েল, আমি স্টার্টেড পুটিং প্রেশার অন মাইসেলফ, মানে নিজের উপর প্রেশার নিয়ে ফেললেন। হ্যাঁ, আফটার ইচ অ্যান্ড এভরি গেম আই ইউজ টু গেট আউট, আই ইউজ টু বি সো হার্ড অন মাইসেলফ। আমি এত কষ্ট পাইতাম, এত বেশি
কেন করলাম, এটা কেন করলাম, এক্সট্রা বেশি ট্রাই করতে যেতাম। যখনই বেশি কোনো কিছু ট্রাই করতে গেছি, আই ওয়াজ গোয়িং ব্যাকওয়ার্ডস। ক্রিকেট বোর্ড আমাকে টি-20 খেলাতে চায় কি চায় না এই ধরনের আমার কাছে আপাতত কোনো মেসেজ নেই, আমারও কোনো মেসেজ দেওয়া নাই। কারণ আমার কাছে মনে হয় ইফ দ্য টিম নিডস মি অ্যান্ড if I'm able to deliver what the teams needs me, I should continue playing. যদি আমার কাছে কোনো দিন মনে হয় যে I have to concentrate on the other two formats to prolong my career, I will take that decision. ডট বল, হয়তোবা সেটা যদি আপনি অর্ধেকও রান করতে পারতেন, আপনার স্ট্রাইক রেট হয়তো বা 105-এর উপর চলে যেত। মানে মাঝে মধ্যে একটু আফসোস হয় কিনা কোনো কারণে? না, আমার যা বলার আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা এটা নিয়ে আলোচনা যদি করতে চান তাহলে করতে পারেন। তারপর আমি আপনাকে 2-3টা এক্সাম্পল দিই, ঠিক আছে? 2015-র আগে বাংলাদেশের 10 ওভার 3 উইকেট পড়ে যায়, খুবই কমন একটা জিনিস ছিল, হ্যাঁ ছিল। 2015-র পর থেকে এই জিনিসটা একটু আনকমন হয়ে গিয়েছে। হয় না যে তা বলছি না, কম হয়ে গিয়েছে। তাহলে তামিম 2015-র পর থেকে একটু ডিফারেন্টলি ব্যাটিং করা শুরু করছে। আমি যে কাজটা করতেছি, ইটস আ ডার্টি ওয়ার্ক, আই উইল নেভার গেট অ্যাপ্রিশিয়েট ফর দ্যাট। I will always get a criticism for that because it doesn't look good. There is a reason I do it. Shot, pulled away. It said, hit me. এই কনভার্সনটার কারণে আসলে অনেকেই আগের তামিম ইকবালটাকে মিস করে, এটা সত্য। আপনি কি মিস করেন কিনা? আপনি কি মিস করেন সেই তামিমকে? এক ফোঁটাও না। আচ্ছা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আপনি কি এটা বলা হয়েছে, আপনি কি এটা না নিজের থেকে আপনি করেছেন? অবশ্যই আমাকে বলা হয়েছে। লেগ স্পিনার ক্রাইসিস ফিল করেন কিনা? আপনার টিমে কোনো লেগ স্পিনার নাই, সেরকম বিগ হিটিং অর্থাৎ লোয়ার মিডল অর্ডারে বিগ হিটিং ফিনিশ, তো সেই জায়গাটাতে একটা আপনি ক্রাইসিস আসলে ফিল করেন কিনা? আমি সবসময় একটা কথা বলেছি বিভিন্নভাবে যে দ্য বাংলাদেশ ব্র্যান্ড অফ ক্রিকেট, সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট উই শুড ফলো XYZ, উই শুড রাদার কনসেন্ট্রেট যে আমরা এই টিম নিয়ে, এই স্কিল সেট নিয়ে, এই প্লেয়ারগুলোকে নিয়ে কতটা বেস্ট পসিবল ওয়েতে আগাইতে পারি, অ্যান্ড আই এম ভেরি ওপেন টু দ্যাট। আর যেটা বললেন যে আপনি পজিশন নিয়ে কথা চিন্তা করেন নাকি, কাকে আনতে পারেন কাকে আনতে পারেন না, হ্যাঁ আমি ডেফিনেটলি চিন্তা করি। আমার মাথায় এমনও কিছু নাম আসে যেগুলো যদি আমি এখন যখন আপনারা দেখবেন যদি আমার মতো হয়, ইউ প্রবাবলি উইল লাফ এট মি, এ কেন। বাট জিনিসটা হলো যে আমি যদি কারোর উপর বিশ্বাস করি, আই ওয়ান্ট টু গিভ দ্যাম আ প্রপার চান্স, whether he is an ex cricketer or a new cricketer. যদি if I feel that okay, these are the position where we are lacking, I am not shy to take some decision that nobody accepts. তার মানে আপনি সেটা নিয়ে অলরেডি ভাবতে শুরু করে দিয়েছেন? হ্যাঁ, আমি ভাবতে শুরু করে দিয়েছি, আমি ডিসকাশনও করেছি 1-2 জনের সাথে। যে জিনিসটা আমি আপনাকে বললাম যে যদি আমাদের কথার কথা নাম্বার 5 পজিশনে যতটুকু আমরা আশা করছি ওরকম পারফরমেন্স ওই ইন্ডিভিজুয়াল থেকে যদি নাও পেয়ে থাকি, যদি আমাদের ডোমেস্টিক সার্কেলে যদি নাম্বার 5 কোনো স্ট্যাবলিশ কোনো প্লেয়ার না থাকে, কিছু প্লেয়ার যদি হয়তোবা দেখবেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে নাম্বার 3-এ বা ওপেনে, আমরা যদি মনে করি বা আমি যদি মনে করি যে হ্যাঁ 5 নম্বরের কাজটা করতে পারে, আই ওয়ান্ট টু গিভ দ্যাট অপরচুনিটি টু দ্যাট গাই, যে সুযোগ ট্রাই করে দেখুন। হ্যাঁ, প্রবলেমটা কি আমাদের দেশে যে যখনই ওকে আমি 5-এ খেলাবো, একটা ম্যাচ 2টা ম্যাচ খেলবে না, তখন আমরা সবাই পড়ে যাবো একটা ওপেনারকে 5-এ খেলাচ্ছে, এটা কোন ধরনের কথা? না, আপনার কিন্তু সুযোগ দিতে হবে। দিন কয়েক আগে মাশরাফি আমাদের সঙ্গে একটা ইন্টারভিউতে বলছিলেন তামিম ইকবালের ইনভলভমেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন অনেক বেশি বেড়ে গেছে। কিভাবে প্লেয়ারদেরকে সামলানোর বিষয়গুলো আপনি করছেন বা শিখছেন? দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি নর্মালি খুব ইনভলভ থাকি, ওয়েদার আই এম ক্যাপ্টেন অর নট। এটা যারা আমার টিমমেট তারা ভালো বলতে পারবে, বিকজ আমি এমনি খুব বেশি ইনভলভ থাকতে পছন্দ করি, ওয়েদার উই আর গোয়িং আউট ফর ডিনার, ওয়েদার ক্রিকেটিং থিংস, ওয়েদার এনিথিং। আমি নর্মালি আই এম ভেরি গুড উইথ এভরিওয়ান। এখন একটু চিন্তা করতে অন্যভাবে, যখন আমি ক্যাপ্টেন ছিলাম না তখন আমার মেক শিওর করতে হবে যে আই নিড টু পারফর্ম, আই নিড টু মেক শিওর দ্যাট আমার পারফরমেন্সের কারণে টিমের হেল্প হয়। এখন আমার চিন্তা করতে হয় যে 20টা প্লেয়ার কিনি। সো থিঙ্কিং ইজ বিট ডিফারেন্ট, বাট ইনভলভমেন্ট আমি সবসময় ইনভলভ থাকি টিমের সাথে। আই এম নট সামওয়ান দ্যাট
who sits at the corner, very quiet, doesn't talk too much. I'm very talkative. They are the world champions of under 19. আন্ডার 19 টিমের কথা বলছিলেন, একটু জানতে ইচ্ছে করছে। অনেকেই ভালো করছে, যদি বলি 2023 বিশ্বকাপে তাদের মধ্যে ওই ধরনের পটেনশিয়াল দেখেন কিনা? If you are asking me as a captain, I probably say আমার কাছে মনে হয় যে আমাদের 25 জনের একটা গ্রুপ আছে, which I have discussed with my management. এই 25 জনের মধ্যে এই নেক্সট 2-3 বছরে যদি কেউ আসেও, it probably not more than 2-3. This is what I want. আমি 2-3 জনের বেশি, if ওই 2-3 জন has been exceptionally good, only then ওই 2-3 জনের এন্ট্রি হইতে পারে। আর না হলে আমি 25 জনের মধ্যে থেকে, এই যে 25 জন যারা আছি এর মধ্যে আমি ওয়ার্ল্ড কাপে যেতে চাবো। মানে একটা জিনিস মনে রাখতে হবে, 2023 এখন শুনতে কিন্তু অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু জিনিসটা ক্যালকুলেট করবেন এভাবে করে, আমাদের কিন্তু 20টা-22টা ওডিআই আছে। ইটস নট আ লট। আমি যদি একটা ধরেন তহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, এদেরকে যদি আমি নিয়ে আসি 3-4টা ম্যাচ খেলার মধ্যে, যদি আমি ওদেরকে এত বড় ইভেন্টে নিয়ে যাই, ইট সামটাইমস ক্যান বি ডিফিকাল্ট ফর দেম। আই এম নট সেইং হইতে পারে যে ওরা ওয়ার্ল্ড কাপের টপ পারফর্মারও হইতে পারে, ক্যান হ্যাপেন দ্য অপোজিট অ্যাজ ওয়েল। বাট বাই সেইং দ্যাট, আমি যে ছেলেগুলোর উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতটা ইনভেস্ট করেছে, দিস 25 প্লেয়ার্স, ক্রিকেট বোর্ড হ্যাড ইনভেস্টেড আ লট অফ থিংস, টাইম, মানি, এভরিথিং। আমরা রেসের শেষে এসে, আই ডোন্ট ওয়ান্ট টু সেন্ড 10 প্লেয়ার্স আউট অ্যান্ড ব্রিং 10 প্লেয়ার্স ইন। নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড ওই ধরনের সুইমিং কন্ডিশনের জন্য আমরা কি যথাযথ প্রস্তুতি নিতে পারি কিনা, আমাদের উইকেটগুলো কি সেভাবে প্রস্তুত হয় কিনা, যেটা নিয়ে সব সময় আলোচনা হয়। দেখেন, উইকেট নিয়ে এটা খুব মজার বিষয় আছে। উইকেট নিয়ে মজার বিষয়টা কি, যে জিনিসগুলো আমি সবসময় একটা জিনিস আমার কাছে একটু হাসিকর ব্যাপার লাগে, যেটা হলো আমরা যখন ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি, আমরা কি কথা বলি, আমি আপনি ঘাসের উইকেট হইতে হবে, এই হইতে হবে, সে হইতে হবে। ওয়েল অ্যান্ড গুড, আই এগ্রি টু দ্যাট। বাট আপনি দেশের উইকেটে খেলেন কিসে? স্পিনিং ট্র্যাকে। একটা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের জন্য যতটা আনকমফোর্টেবল স্পিনিং ট্র্যাকে খেলা, এক্স্যাক্টলি আমার জন্য আনকমফোর্টেবল সেম। বিকজ আমিও তো কোনো জায়গায় স্পিনিং ট্র্যাকে প্র্যাকটিস করি না, আমি তো ফার্স্ট ক্লাসে স্পিনিং ট্র্যাকে প্র্যাকটিস করি না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় অথবা আমার ওপিনিয়নটা ইম্পর্টেন্স দেওয়া হয়, তাহলে আমি 3টা ভেন্যু রেডি করবো ফার্স্ট ক্লাসে। একটাতে ঘাসের উইকেট থাকবে, একটাতে ফ্ল্যাট ট্র্যাক থাকবে, আর একটাতে স্পিনিং উইকেট থাকবে। তাহলে একটা ব্যাটসম্যান 3টা কন্ডিশনের জন্য রেডি হচ্ছে। আপনি যদি কালকে অস্ট্রেলিয়া আসে, উইল ইউ গিভ দেম আ গ্রাসি উইকেট ইন বাংলাদেশ? তো যদি আপনি স্পিনিং ট্র্যাক দেন তাকে, আপনার ব্যাটসম্যানকে প্রিপেয়ার্ড হইতে হবে না? সে প্রিপেয়ার্ড কই হবে 5 দিন আগে? না, তার তো অভ্যাস থাকতে হবে। তো আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা ইজ নট ইকুইপ টু প্লে স্পিন বোলিং, বিকজ আমরা এই ধরনের উইকেটে খেলি না। তো এটাও একটা ট্যাকটিক্যালি আপনি চিন্তা করে, আমরা বাংলাদেশে স্লো অ্যান্ড লো ইজ দ্য কন্ডিশন দ্যাট আদার টিম স্ট্রাগলস। উই শুড অলওয়েজ প্লে ইন দ্যাট, বিকজ আমরা ওখানে ভালো করি। হ্যাঁ, সাথে সাথে আপনার বাইরের দেশের জন্য আপনাকে রেডি করতে হবে, ওটা আমি বলছি। বাট তার মানে এটা না যে আপনি খালি বাইরের দেশে ভালো করার জন্য আপনি বাংলাদেশে ম্যাচ জিতবেন না। বাংলাদেশের ম্যাচ তো জিততে হবে। সাকিব আল হাসানের সাথে তামিম ইকবালের আগের সেই সুসম্পর্ক, বন্ধুত্ব নেই, এরকম একটা আলোচনা সোশ্যাল মিডিয়ায়, মূলধারার মিডিয়ায়। এই আলোচনাটা আসলে কতটুকু সত্য, কিংবা আপনাদের সম্পর্ক কি আসলেই আগের মতো নেই কিনা? আমি এখন এর মজার কাহিনী আছে এটাতে একটা। যখন আমি আর সাকিব এক বাসায় থাকতাম, আমি 3 তলায় থাকতাম, সে 4 তলায় থাকতো, মিরপুরের বাসায়। তো ন্যাচারালি যখন আমরা একসাথে থাকতাম, আমাদের একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, একসাথে মাঠে আসা ওয়াজ ভেরি অবভিয়াস। তো এটা সবাই দেখতো এটা। তো যখন আমরা এরকম একসাথে সারাদিন এখানে খাচ্ছি, ওখানে ঘুরতেছি, তখনও কিন্তু সমস্যা ছিল, এই দুজনের এত বন্ধুত্ব কেন? তখনও কিন্তু সমস্যা ছিল। এখন হয়তো বা আমরা একসাথে কোনো জায়গায় হাত ধরে ঘুরি না, বা একসাথে কোনো জায়গায় বসে খাচ্ছি না। না, আমি বলছি, আল ক্লিয়ার এভরিথিং। এখনও সমস্যা যে নিশ্চয়ই এদের মধ্যে কোনো গন্ডগোল। তখন কি আমার আর সাকিবরে কাউকে বলতে দেখছেন যে আমরা বেস্ট ফ্রেন্ডস? আর এখনও কি কোনোদিন বলতে দেখছেন যে আমরা বেস্ট ফ্রেন্ডস না? এটা তো বানানো মানুষজনের, ওই সময়ে বানাইছে, এই সময়ে বানাচ্ছে। আচ্ছা,
প্রবলি আগে আমরা যতটা টাইম একসাথে স্পেন্ড করতাম হয়তোবা ওই টাইমটা এখন স্পেন্ড করি না, বাট ইউ হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড উই বোথ আর ম্যারিড। আমাদের যদি এতই খারাপ ইস্যু থাকতো অথবা এতই খারাপ সম্পর্ক থাকতো তাহলে তো এটা খুব ভিজিবল হয়ে যেত। একটা খারাপ সম্পর্ক কিন্তু বোঝা যাওয়াটা খুব স্বাভাবিক, আর একটা ভালো সম্পর্কটা যেভাবে বোঝা যাওয়া স্বাভাবিক, খারাপটাও বোঝা যাওয়া স্বাভাবিক। আমি যেটা বললাম আপনাকে, উই প্রবলি ডোন্ট গো টু ডিনার্স টুগেদার হাত ধরে ধরে, বিকজ ওই ফ্রি টাইমে ও ট্রাই টু স্পেন্ড দ্য টাইম উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড আই ট্রাই টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই হ্যাভ আ ব্যাড রিলেশনশিপ। আপনি কি ওকে কোনো সময় বাইরে এসে বলতে শুনেছেন যে আই হ্যাভ অ্যান ইস্যু উইথ তামিম, ওর আই ডোন্ট লাইক তামিম, ওর আমরা আগের মতো ফ্রেন্ডস না? আমাকে কোনো সময় শুনেছেন না। তো মানুষ মানে জিনিসপত্র বানাতে মনে হয় এটা বলে খুব এনজয় করে, আমার কাছে মনে হয় না যে এরকম কিছু। আমার কাছে মনে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যখন আমরা বাংলাদেশ টিমের জন্য মাঠে নামি, হি ইজ এক্সট্রিমলি হেল্পফুল টুয়ার্ডস মি। ডিসএগ্রিমেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট থাকবেই টিমের মধ্যে। তো একটা টিমের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে আমি যা বলতেছি সে এগ্রি করতেছে না বা ও যা বলতেছে সে এগ্রি করতেছে না, it's a healthy thing to have. It's not a negative thing to have. Because we are doing this because we want the team to do well. এই জিনিসটা কিন্তু সবার বুঝতে হবে। Shakib on 99. To three figures he goes. Cheers from the Bangladeshi supporters. That is a wonderful innings. সাকিব আল হাসান অ্যামেজিং পারফর্ম করলো। পারফর্ম করার পরে তারপরে উইন্ডিজের এগেনস্টে আবারও দেখলাম যে নাম্বার 3-তে সাকিবকে খেলানো হলো না, অ্যান্ড ইউ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। তো সেই ক্ষেত্রে আপনি কি সাকিব আল হাসানকে নাম্বার 3-তে প্রিফার করছেন না? ব্যাপারটা এবং এটা যদি একটু ব্যাখ্যা করেন। না, এটা একদমই ঠিক না, বিকজ যে ছেলে 3 নম্বরে ব্যাটিং করে ইজ অ্যাভারেজিং 50+, হি শুড ব্যাট অ্যাট 3। 2019-এর ওয়ার্ল্ড কাপের আগে আমি এটার ফরে ছিলাম না, উইচ ইজ ভেরি ট্রু, আমি এটা অ্যাকসেপ্টও করি। আমি সাকিবের সাথে পার্সোনালি কথা বলেছি, তুমি কি 3-এ ব্যাটিং করতে চাও? ইফ ইউ ওয়ান্ট টু ব্যাট অ্যাট 3, টেল মি, আই উইল ট্রাই অ্যান্ড ওয়ার্ক আউট ফর ইউ। অ্যান্ড দেন ও আমাকে একটা কথা বলেছে যে দেন দ্যাটস ফাইন, বিকজ আই এম কামিং টু ক্রিকেট আফটার আ লং টাইম, তো আমারও একটা ব্রিদিং স্পেস থাকবে। আমি এমন একজন ক্যাপ্টেন হতে চাই যে আমার ব্যাটসম্যানদের প্রেফারেন্স, স্পেশালি যারা স্ট্যাবলিশ প্লেয়ার, তাদের প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি একটা ছেলেকে জোর করে নিচে নামাই আর তার ইচ্ছার বিরুদ্ধে, আমি মনে হয় না যে আমি তার থেকে বেস্ট কোনো কিছু পাবো। দ্যাটস উইল বি ডিসকাসড বিটুইন আওয়ারসেলফ অ্যান্ড দেন উই ডিসাইড। ইট ইজ নট হোয়াট আই ওয়ান্ট অর হোয়াট হি ওয়ান্টস। আমার কাছে মনে হয় যেটা টিমের জন্য ভালো হবে ওটাই। ইফ উই ফিল দ্যাট নেক্সট সিরিজ সাকিব শুড ব্যাট এট 3, হিল ব্যাট এট 3।